আলহামদুলিল্লাহ, আমরা 40 দিনের আত্মশুদ্ধির এই চ্যালেঞ্জের আজ 14তম দিনে পৌঁছেছি। প্রতিটি দিন আমাদের জীবনে একটা খারাপ অভ্যাস পরিবর্তন করার সুযোগ এনে দিচ্ছে, আমাদের চরিত্র গঠনের একটি সোনালী ধাপ হিসেবে কাজ করছে। আমাদের আজকে আলোচনার বিষয় হল সব সময় ওযু অবস্থায় থাকা। ইসলামে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং আত্মিক পবিত্রতারও মানের অঙ্গ। একজন মুমিনের পরিচয় তার বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় পবিত্রতার মাধ্যমে প্রকাশ পায়। ওযু শুধু নামাজের শর্ত নয়, বরং এটি আমাদের আত্মিক বিশুদ্ধতার মাধ্যমও। যখন একজন ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, তখন তার চিন্তা চেতনায় পবিত্রতা আসে, তার অন্তরে নূর সৃষ্টি হয় এবং সে শয়তানের ধোঁকা থেকে সুরক্ষিত থাকে। পবিত্র কোরআনেও ওযুর ব্যাপারে আল্লাহ চমৎকার আলোচনা করেছেন। সূরা মায়েদা 6 নং আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হও, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসে করে নাও এবং পা টাকনো পর্যন্ত ধুয়ে নাও। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ওযু আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ওযু শুধু নামাজের জন্য নয়, বরং এটি গুনাহ মোচনের মাধ্যম। একবার তিনি সাহাবাদের বললেন, তোমরা কি জানো ওযুর মাধ্যমে গুনাহ কিভাবে ঝরে পড়ে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে? তখন তিনি বললেন, যখন একজন বান্দা ওযু করে, তখন তার মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তার মুখে সকল ছোট গুনাহ ঝরে পড়ে। যখন সে তার হাত ধোয়, তখন তার হাতের সব গুনাহ ঝরে পড়ে। যখন সে তার পা ধোয়, তখন তার পায়ের দ্বারা সংঘটিত সকল গুনাহ ঝরে পড়ে। এমনকি নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। একজন মুসলমান যদি সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করে, তবে সে শয়তানের প্রভাব থেকে দূরে থাকতে পারবে। শয়তান নাপাক জায়গায় অবস্থান করতে পছন্দ করে, তাই যে ব্যক্তি সর্বদা পবিত্র থাকে, শয়তান তার কাছ থেকে দূরে থাকে। এমনকি ঘুমানোর সময়ও ওযু করা আমাদের জন্য সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, রাতে যখন সে জাগে, তখন এক ফেরেশতা বলে, হে আল্লাহ, তুমি তোমার এক বান্দাকে ক্ষমা করো, কেননা সে পবিত্র অবস্থায় রাত কাটিয়েছে। ওযুর পাশাপাশি ইসলামে দাঁত ও মুখ পরিষ্কার রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। দাঁত পরিষ্কার রাখার এই সুন্নত শুধু শারীরিক পরিচ্ছন্নতার জন্য নয়, বরং এটি আত্মারও পরিচ্ছন্নতা বৃদ্ধি করে এবং নামাজে আরও বেশি মনোযোগ এনে দেয়। আমরা যদি সবসময় ওযু অবস্থায় থাকার অভ্যাস গড়ে তুলি, তাহলে আমাদের মন শান্ত থাকবে, অন্তরে খারাপ চিন্তা আসবে না, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি পাব এবং আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।